আগে আমার মাটন খেতে একদমই ভালো লাগতো না, ভীষণই গন্ধ লাগতো, যার ফলে একদমই মাটন খেতাম না। বাড়িতে যখনই মাটন হতো আমি একদমই খেতাম না। যেহেতু আমি খেতাম না তাই মা বাবার খারাপ লাগে। তারপরে বাবা একদিন ঠিক করেছিল যে আমাকে মাটন খাইয়েই ছাড়বে, আমার যাতে গন্ধ না লাগে সেইভাবেই মাটনটা তৈরি করব। আজ যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি এটা আমার বাবার কাছ থেকে শেখা মাটনের রেসিপিটা। সত্যি কথা বলতে এই রেসিপিটা একবার খাওয়ার পর থেকেই আমি আস্তে আস্তে মাটন খাওয়া শুরু করি। সত্যি এই মাটনটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। এটা বানানোর জন্য প্রথমেই আমি বাটির মধ্যে 500 গ্রাম মাটনকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার এর মধ্যে কিছু মশলা দেবো। তার মধ্যে প্রথমেই দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 100 গ্রাম মাংসের জন্য 100 গ্রাম টক দই, দিচ্ছি 1 চামচ ধনে পাতা আর কাঁচা লঙ্কার পেস্ট। এখানে কাঁচা লঙ্কার পরিমাণটা 70% আর ধনে পাতার পরিমাণটা 30%। সবশেষে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল। এবার এই সবকিছু খুব ভালো করে মিক্সড করে 2 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। মাটনের মধ্যে আলু দেবো, সেই জন্য আলুগুলো এরকম একটু বড় বড় করে কেটে নিয়েছি। আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে অল্প একটু হলুদ গুঁড়ো মিশিয়ে সর্ষের তেলের মধ্যে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিন। আলুগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে আলুগুলো ভাজলে তাতে বেশি ভালো হয়। এক্ষেত্রে আলুটা ভাজতে ভাজতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আলুটা ভাজা হয়ে গিয়েছে, আলুটা তুলে রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে কুচানো পেঁয়াজ। আমি যেহেতু এখানে 500 গ্রাম মাটন ব্যবহার করছি, 3টে মাঝারি সাইজের পেঁয়াজকে খুব পাতলা করে কুচিয়ে এর মধ্যে দিয়ে খুব ভালো করে ভাজতে থাকবো। এবার পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ আদা রসুনের পেস্ট। এবার এই সবকিছু খুব ভালো করে কষিয়ে নেব এবং যাতে এর মধ্যে কাঁচা গন্ধটা চলে যায়। আর কাঁচা গন্ধটা চলে গেলে একদম পাতলা করে কুচানো টমেটোর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর এখানে 500 গ্রাম মাটনের জন্য 2টো মাঝারি সাইজের টমেটো ব্যবহার করছি। আবারও 1 চামচ ধনে পাতার কাঁচা লঙ্কার পেস্ট আর একটা গোটা রসুন দিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণের জন্য কষাতে। এই মশলাটা কষাতে কষাতে যখন তেল ছাড়তে শুরু করে দেবে এবং টমেটোগুলো প্রায় গলে গলে যাবে, তখন আগে থেকে ম্যারিনেট করা যে মাটন, এই মাটনটা এই মশলার মধ্যে দিয়ে মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে যায়। তখন না এই সব মশলার কাঁচা গন্ধটা যাচ্ছে। আর এই কষাতে কষাতে দেখা যাবে কালারটাও বেশ পরিবর্তন হতে থাকবে। যত বেশি কষানো হবে মাটনের টেস্ট তত ভালো হবে। খুব ভালো করে কষানোর ফলে মাটনের যে একটা উগ্র গন্ধ, সেই উগ্র গন্ধটাও চলে যায়। এখানে মাটনটাকে প্রায় 20 থেকে 25 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে কষিয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে মাটন থেকে জল ছাড়তে শুরু করেছে। ওই ম্যারিনেট করা মাংসের বাটির মধ্যে বেশ কিছুটা মশলা লেগেছিল, তাই অল্প একটু জল দিয়ে খুব ভালো করে গুলে এই মাটনের মধ্যে দিয়ে ভালো করে মিক্সড করার পর 5 থেকে 6 মিনিটের জন্য এবার আমি একটা কুকারের মধ্যে মাটনটাকে সেদ্ধ হওয়ার জন্য পুরো মাটনটা দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো জলও দিয়ে দেবে এর মধ্যে। জলটা অবশ্যই গরম জল হতে হবে। তোমরা যদি না চাও কুকারে সেদ্ধ করতে, সেক্ষেত্রে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে 30 থেকে 45 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে মাটনটাকে সেদ্ধ হওয়ার জন্য রেখে দিতে হবে। আমি যেহেতু এটা কুকারে করছি তাই 7টা সিটি মেরে নেবো, কিন্তু লো ফ্লেমে। মাটনটা প্রায় 95% সেদ্ধ হয়ে যাবে। এবার আমি মাটনটাকে কিন্তু কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছিলাম যাতে আলুগুলো দিয়ে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নিতে পারি। আলুগুলো ভাজার সময় 80% সেদ্ধ হয়ে গিয়েছিল, বাকি 20% ছিল, সেটা আমি গ্রেভিটার সাথে ফুটিয়ে নেব। দিচ্ছি 3 থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা, তোমরা যদি চাও এটা নাও দিতে পারো। সবকিছু খুব ভালো করে মিক্সড করে নেব। তবে আমি কিন্তু গ্রেভিটা অত্যধিক পাতলা রাখবো না, একটু গাঢ় রাখবো। আমি এই সময় দেখলাম যে একটু নুনের দরকার, তাই পরিমাণ মতো নুন দিয়ে খুব ভালো করে মিক্সড করে দিলাম। আর সবশেষে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে মিট মশলা। এবার খুব ভালো করে মিক্সড করে নেব এবং বেশ কিছুক্ষণের জন্য ফুটতে দেব। এই আলুর সাথে গ্রেভিটা ফুটার ফলে আলুর মধ্যেও মশলাটা বেশ ভালোভাবে ঢুকে যাবে, তাতে খেতে বেশ সুন্দর লাগে। ব্যাস রেডি হয়ে গেছে আমাদের অসাধারণ স্বাদের লাল লাল মাটনের ঝোল, যেটা খেতে কিন্তু সত্যি অসম্ভব সুন্দর হয়। থালা গরম ভাতের সাথে এরকম মাটনের ঝোল, সাথে অল্প একটু পেঁয়াজ আর একটা লেবু। আমার মতো যারা মাটন খেতে চাও না, তারা মাটনের এই রেসিপিটা একবার ট্রাই করতে পারো। আশা করব তোমাদেরও আমার মতো মাটন খেতে বেশ ভালো লাগবে।